পিছন থেকে কেউ একজন আমাকে সম্বোধন করছিল, ওই যে জঙ্গি এমপি যাচ্ছে। তো এই এই বিষয়টা আসলে এইভাবে আসতো না। তো একটু পর থেকে সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে এই বিষয়ে খুব লেখালেখি এবং এই ভিডিওটা নিয়ে খুব আলোচনা চলছে, যেটি জাতীয় সংসদের একজন রানিং এমপিকে সংসদের কাছে যখন জঙ্গি বলে সম্বোধন করা হয়, আর এটার জন্য এই সংসদের মান ক্ষুণ্ণ হয়েছে আমি মনে করছি। এজন্য আমি আপনার কাছে একটি অনুরোধ করব, আমাকে জঙ্গি বলার কারণটা আমি যতটুকু মনে করলাম যে আমার মাথায় একটি পাগড়ি রয়েছে এবং আমার চলায় সাদা পাঞ্জাবি সুন্নতে রাসূল রয়েছে, এটার জন্য হয়তো তিনি আমাকে ওইভাবে গালি দাও, পন্ডে গালি দাও, 14 গোষ্ঠী গালি দাও, আমার নবীর ইজ্জত নিয়া, আমার নবীর খতমের রিসালাত নিয়া, আমার নবীর শানের রিসালাত নিয়া, আমার নবীর ইজ্জত নিয়া মানহানি যদি করো বাংলার জমিন থেকে, তাহলে বলো শেখ হাসিনা বলো যত মন্ত্রী থাকুক না কেন, বাংলার মুসলমান কুলাঙ্গারকেও 100টা ছাড় দিবে না, ঠিক কিনা? এটা মুসলমানদের পাওয়া। তুমি জঙ্গি বইলা আখ্যায়িত করতেছো একজন সংসদ সদস্য, নব নির্বাচিত এমপি কে। তোমরাও তো কত সিস্টেমে কত কিছু করছো, আমরা কিচ্ছু বলি নাই। একজন আলেম সংসদে গেছে বইলা খাচ্চানি উঠছে, তাহলে তুমি আজই এলাটল খাচ্চানির ওষুধ খাও, সব শেষ হয়ে যাইব। মুসলমান আমরা যদি না বুঝতেও বুঝবো না। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, নিশ্চয় আল্লাহ বলেন নিশ্চয় বিচার দিবস হবে এমন এক সময়ে যেদিন সিংহাই ফুৎকার দেওয়া হবে, যেদিন সিংহাই ফুৎকার দেওয়া হবে। আব্বা, দুনিয়ার মানুষ যারা মৃত্যুবরণ করে নাই, সেদিন এক ফুৎকারের আওয়াজে সাথে সাথে কানের পর্দাগুলো ফেটে মৃত্যুবরণ করবে। শুধু তাই নয়, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দুনিয়ার মধ্যে কিছু মানুষ আছে যারা বলে হাসর নাসর বিচার হবে না, জান্নাত জাহান্নাম নাই, নবীও সেই বিচারে উপস্থিত থাকবে না। মরলাম তো মরলাম, শেষ, দুনিয়াতে যা করলাম এটাই বুঝি। এই চিন্তা ধারণা কাফিরদের ভিতর ছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে নাজিল করে দিলেন নিশ্চয় বিচার দিবস হবে এক নির্ধারিত সময়ে, যেদিন কারো কোনো কাজে আসবে না। আল্লাহ 18 নম্বর আয়াতে বলেন ইয়াউমা ইনফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, সেদিন সিংহাই ফুৎকার দেওয়া হবে। ও মুসলমান খেয়াল করেন, আল্লাহ বলেন ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, আল্লাহ বলেন নিশ্চয় কিয়ামত দিবসে একটা নির্ধারিত সময়ে কিয়ামত হবে। কিয়ামত মুসলমান দেখছেন না, এক ঠাড়া দেওয়ার কারণে মসজিদের মিটার পড়ে গিয়েছে, ঠিক কিনা? এক ঠাড়া দেওয়ার কারণে মসজিদের মিটার পুরে সরকার হয়ে গেছে। আল্লাহ বলেন ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, শত শত কোটি যদি ঠাড়া একসাথে করা হয় আর এক সিঙ্গার ফুর সমান হবে না, কিন্তু এক সিঙ্গার ফুর এত সমান হবে, এত বিকট আওয়াজ হবে যেন এই পুকুরটা, মাটিটা, আসমানটা, জমিনটা ফেটে ফেটে এখান থেকে কলকাতা বলেন, ভারত বলেন, এক ফাটল ধরে এর থেকেও বেশি দূরত্ব চলে যাবে। এত ভয়ঙ্কর হবে মুসলমান। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, আল্লাহ বলেন নিশ্চয় নির্ধারিত সময়ে একটা বিচারের কার্যক্রম হবে, নির্ধারিত সময়ে কিয়ামত হবে। যারা বলে কিয়ামত নাই, কিয়ামত দিবস নাই, বিচার নাই, তাদের ঈমান নাই, তারা কাফের। আল্লাহ বলেন ইয়াউমা ইনফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, আল্লাহ বলেন সেদিন সিংহাই ফুৎকার দেওয়া হবে, সেদিন সিংহাই ফুৎকার দেওয়া হবে। তখন তোমরা দলে দলে স্বাগতম হবে, কবর থেকে উঠতে থাকবে ব্রাহ্মণবাড়িয়ার মানুষগুলো, বিবাড়িয়ার মানুষগুলো, কসবার মানুষগুলো, পুকুর পাড়ের কবরস্থানের মানুষগুলো, এমনকি গোটা পৃথিবীর মানুষগুলো কবর থেকে দাঁড়ায় যাইবে, উঠতে থাকবে, রূহগুলো দেওয়া হবে, আর রক্তে মাংসে মানুষ হয়ে যাবে, আর বলবে কি হয়ে গেল, কি হয়ে গেল, এমন কেন করতেছে?
যারা জান্নাতি তারা বলবে কবরেই তো ভালো ছিলাম, কবরে তো মিষ্টি ঘুম দিয়েছিলাম, জান্নাতি ছিলাম, আজকে কবর থেকে কেনই উঠে দেওয়া হয়েছিল? মাত্র আমি ঘুমাইছি, কাঁচা ঘুমটা আমারে ডাক দিয়া উড়াইয়া লাইছে। আমি তো মাত্র ঘুমাইলাম, এত শান্তিতে থাকবে, এত মজার ঘুম ঘুমাইবে। আর এদিকে জাহান্নামী যাদের কবরে আযাব হবে, তারা বলবে আল্লাহ মনে হয় আমাদেরকে বাঁচাইছ, কারণ কবরের আযাব এত কষ্টদায়ক, সেটা সহ্য করার মতো নয়। সুবহানাল্লাহ, সহ্য করার মতো নয়। এইদিকে জাহান্নামীরা জান্নাতীরা বলবে এ কন্দত্ব না রে না, এটা তো সাধারণ একটা আযাব। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আযাবের ব্যবস্থা করে দিচ্ছেন। শুধু তাই নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন যেদিন দাঁড় করাইবে, ইয়াউমা ইউনফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, যেদিন সিংহাই ফুৎকার দেওয়া হবে, মানুষগুলো, আমি নিজেও কবর থেকে দাঁড়ায় দাঁড়ায় বলবো কি হয়ে গেল, এমন তো হওয়ার কথা না। দলে দলে মানুষগুলো উঠতে থাকবে, দলে দলে মানুষগুলো দাঁড়িয়ে যাবে, সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবে। আল্লাহ বলেন ওয়াফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, আরে এখন তো আসমানের মধ্যে আসমান দেখা যায়, একটা ছাদ আছে। ওয়াফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, আরে আসমানের ছাদগুলো খুলে দেওয়া হবে, আসমানের ছাদগুলো খুলে দেওয়া হবে। আর কোনোদিন চাঁদ উঠবে না, সূর্য উঠবে না, আর কোনোদিন আলো দিবে না, বৃষ্টি হবে না। মানুষগুলো হাহাকার হাহাকার করে কান্না করবে, পশুগুলো চিৎকার দিয়ে কলিজাগুলো ফেটে পড়ে যাবে জমিনে, আর বলবে আল্লাহ এদের জন্য আমাদের কেন শাস্তি দিচ্ছ আল্লাহ? পশুগুলো, বুবা প্রাণীগুলো বলতে থাকবে আল্লাহ এই মানুষদের জন্য আমাদেরকে কেন এইভাবে শাস্তি দিচ্ছ? ওয়াফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, আসমানগুলো ফাঁকা হয়ে যাবে, আর ছাদ থাকবে না। যেমন মসজিদের ছাদ যদি না থাকে কেমন ফাঁকা দেখা যাবে, আসমানটাও এমন ফাঁকা হয়ে যাবে। আল্লাহ সূরা নাবার 20 নম্বর আয়াত 30 নম্বর আয়াতে পারায়ের মধ্যে বলেন ওয়াসিরাতিল জিবালু ফাকানাত সারাবা, এবং পাহাড়, সমুদ্র, পাহাড়গুলো আজকে এক জায়গায় স্থির অবস্থা আছে, কিন্তু ওই দিন যেদিন কিয়ামত হবে পাহাড়গুলো আর স্থির অবস্থায় থাকবে না, পাহাড়গুলো মানুষের মতন হাঁটতে হাঁটতে চলমান আরম্ভ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াসিরাতিল জিবালু ফাকানাত, জিবাল মানে পাহাড়, ওয়াসিরাতিল জিবালু ফাকানাত সারাবা, সেদিন পাহাড়গুলো চলমান অবস্থায় চলতে থাকবে, কেউ ধরে রাখলেও ধরে রাখতে পারবে না। পাহাড়গুলো চলতে থাকবে নিজের গতিতে, পাহাড়গুলো চলতে থাকবে। আল্লাহ বলেন সেদিন আমার মানুষগুলো দৌড়াদৌড়ি করবে, এইখানে একদল দাঁড়িয়ে আছে, এইখানে দাঁড়িয়ে থাকার পরে পাহাড়গুলো এভাবে আসতে থাকবে, সে এখান থেকে সরতে সরতে এখানে মাটি চাপা হয়ে যাবে, আবার সাথে সাথে রূপ দেওয়া হবে, আবার আগের মতন তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, আমার আল্লাহ বলেন নিশ্চয় জাহান্নাম, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে ক্ষমতার বাহাদুরি, আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় তোমাদের জন্য জাহান্নামগুলো, ইন্না মানে নিশ্চয় জাহান্নামগুলো তোমাদের জন্য উঠ পেতে আছে। আমরা যদি একদল আরেক দল ঝগড়া লাগে, ঝগড়া লাগার পরে বলে তুই আমার এই বাড়ির সামনে দিয়া যাস, আমি এই রাস্তার মধ্যে বৈশা থাকবো, ময়দাগঞ্জ বাজারে যাইবে তো আমার বাপ দাদা মিলা ঠ্যাং ভেঙ্গা নিমু, ঠিক কিনা? আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, আল্লাহ বলেন জাহান্নামগুলো এভাবেই রয়েছে। এ দুনিয়ার মানুষ আইনা কাছে আমি তোরে খাইমু খাইমু,
কারণ দুনিয়াতে সুদের টাকা, ঘুষের টাকা, আরামের টাকা, কত সম্পদ, কত টাকা পয়সা, কত হক নষ্ট করেছস। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কত হক নষ্ট করেছস। নামাজ পড়স নাই, রোজা রাখস নাই, যাকাত দেস নাই, সঠিকভাবে চলস নাই, হালাল হারাম চিনস নাই। আমার কাছে আমি আইলে ঠ্যাং ভাঙবো না, সুতরাং তোর কলিজা পর্যন্ত চিবায়া চিবায়া আগুন লাগায়া দিব। আল্লাহ বলেন, আমি এই পাওয়ার আমি জাহান্নামকে দিয়ে দিছি। সেদিন জাহান্নামকে আমি আর বলবো না, ও জাহান্নাম তুমি একটু শান্ত হও না। আমি দুনিয়ার মানুষ যখন থাকে, যখন কোনো মানুষ সিনা করে, মানে কিছুদিন আগে দেখলাম বাথরুমের মধ্যে, বলি আমি, একজন সোশ্যাল মিডিয়ার এক মেয়ে, সে এক সময় গান করত, ছবি করত, নাটক করত, বিভিন্ন মডেলিং করত, কিন্তু তাকে আল্লাহ পাক হেদায়েত দান করেছেন। সে আস্তে আস্তে মুসলমানদের মধ্যে মুসলমানদের রীতিনীতি, পর্দা সব কিছু সে করে সে একজন কোরআনের হাফেজকে বিবাহ করেছে। সুবহানাল্লাহ। মেয়েটা যখন বিবাহ করেছে তার বয়স হইল 16 বছর। লুবামা, তার বয়স হইল 16 বছর। সে বিবাহ করেছে 27-26 বছরের কোরআনের হাফেজকে। এখন কথা হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় শাহবাগী কিছু নাস্তিকরা বলতেছে 16 বছরে তো বাল্য বিবাহ, এই বাল্য বিবাহর কারণে তার নামে মামলা করা হবে মেয়ের নামে। ওই দিনের ঘটনা, 2 স্টুডেন্টস হোস্টেলের বাথরুমের মধ্যে ঢুকছে, একটা ছেলে আর একটা মেয়ে। যারা ফেসবুক চালান দেখেন, একটা ছেলে একটা মেয়ে বাথরুমে ঢুইকা তারা ওই হাই কমতের উপর বসছে, বৈশা যত কিছু করার করতেছে। নাউজুবিল্লাহ। তাদের বয়স, মেয়েটার বয়স হচ্ছে 23 বছর, ছেলেটার বয়স হচ্ছে 26 বছর। তারপর ওইখানের মেয়ে, হোস্টেলের মেয়ে কর্মকর্তা বাইর করছে, এই তুই বাইর, খারাপ মহিলা, খারাপ পুরুষ, তোরা এইখানে বলতে কিছু করি না, আমি তো আওয়াজ শুনতেছি, তুই বাইর করছে। তো এখন বলেন, এই যে শাহবাগীগুলো, এইগুলো দেখে না যে বিবাহ হয় না, 25-26 বছর হয়ে গেছে, অন্য একটা পর পুরুষকে নিয়ে বাথরুমের মধ্যে কট, এইগুলা দেখতো না। কিন্তু দেখবো যখন আল্লাহ এবং রাসূলের সুন্নাহগুলো পালন করে, ইসলামের শরীয়তের ভিত্তিতে যখন মুসলমান একজন আরেকজনের বিবাহে আবদ্ধ হয়ে একজন আরেকজনের ঈমান রক্ষার্থে যখন তারা সংসার করবে, 16 বছর বলেন, 17 বছর বলেন, 18 বছর বলেন, সেই স্বাধীনতা নাই। কিন্তু বাংলার মুসলমান এতটুকু বুঝে না, সেই স্বাধীনতা দিয়েছে আল্লাহ, আর সেই স্বাধীনতা আল্লাহ দেই নাই, যেই স্বাধীনতা আল্লাহ দেই নাই সেটাকে বৈধ করেছে, আর যেই স্বাধীনতা আল্লাহ দিয়েছে সেটাকে বাংলার মুসলমান বৈধ বলে গণ্য করে না। কেন? কারণ তাদের ঈমানের মধ্যে ভেজাল আছে। ঠিক কিনা? ঈমানও ভেজাল আছে। যদি ভেজাল না থাকতো তাহলে অবশ্যই সে চিন্তা করতো বালেগ হয়েছে, তাকে আস্তে আস্তে শাসন করার দরকার, তাকে পর্দার ভিতরে রাখার। আজকে আমাদের মেয়েদের পর্দা নাই, বুঝি না। যত সুন্দর সাইজা যাইতে পারে, বিয়া বাড়িতে বলেন, অনুষ্ঠানে বলেন, কয়েকজনে দেখে তোর মেয়েরা তো মাশাআল্লাহ একের মাল, সুন্দর আছে। পরের দিন দেখে লাইছে, পরের দিন গিয়া বিয়ার প্রস্তাব দেখছি এটারে, এদিন নিনো খাইছে, মেকআপ সেকআপ মাইরাইছে, আমি দেখছি। কিন্তু যখন পর্দার ভিতর বুরকা অবস্থায় থাকে, বলে আজ পর্যন্ত মেয়েরা দেখছি না, বাইরেতেও দেখছি না, খোলা অবস্থায় দেখছি না, তার মানে মেয়েটা ভালোর দিকেই আছে। তারপর একটা আগ্রহ থাকে ছেলের পক্ষ থেকে যে মেয়েটা কেমন, আসলে তো দেখার দরকার, কেউ বলে দেখছে না, আচ্ছা যাই দেখি। ঠিক কিনা? তারপর কালা হোক দলা হোক মেয়েটারে দেখে। কিন্তু আমাদের সমাজে আমরা বুঝি না। নবীর যুগে কেমনে বিয়া হয়েছে, 2টা বক্স সেট আনছে ময়দাগঞ্জ বাজার থেকে নবীর বিয়াতে, 2টা বক্স সেট আনছে আইনা,
দুইটা নর্তুকি আনছে, আইনা নাচাইছে, নাচায়া তারপরে নবীর বিয়া, সাহাবীদের বিয়া, ওলিদের বিয়া, আলেমদের বিয়া, হাফেজদের বিয়া, জ্ঞানীদের বিয়া, নাকি এটা হয়েছে? এমনি হয়েছে। কিন্তু আমাদের সমাজে কি ঢুকছে, যদি পক্সিট না বাজা এটা বিয়া বাড়ি না, এটা বুঝতো না মানুষে, এটা বুঝতো না। দুঃখজনক, আমরা বুঝি না, আমাদের ইসলাম আমরা বুঝি না। এই জন্যই আল্লাহ বলতেছে করো না, সমস্যা নাই, আছে সময় আছে, আইবা। যেদিন সিংগাই ফুৎকার দিব, আমি আরিফও জামু, তুমি নবী খাও যাইবা, সব সাইজ করবো, হিসাব হবে কবরে, কবরে বিচার একটা হবে, সাধারণ একটা বিচার, 3 বিচারের শেষ, তারপর কিয়ামত, তারপর আসল বিচার তো তোমার সামনেই আমার সামনেই হাসরের ময়দানে হবে। সেদিন বোঝা যাইবে কার আমল কেমন, কার পাওয়ার কেমন, কার কি অবস্থা, সেদিন বোঝা যাইবে। পরীক্ষার হল। আল্লাহ বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন হাসরের ময়দানে, হাসরের ময়দানে, মাহশারের ময়দানে যেদিন সকল মানুষগুলো দাঁড় হয়ে যাবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এদিকে ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতা তুই যা গুনাহগারদেরকে নেককার থেকে আলাদা কর। আল্লাহ বলবেন ও ফেরেশতা নেককারদেরকে আলাদা করো, 1 নাম্বার আর 2 নাম্বার বাস করো। 1 নাম্বার যে পাস করছে তাকে এক সাইডে রাখো, আর যে ফেল করছে তাকে এক সাইডে রাখো। যখন আল্লাহ হুকুম দিবেন আমি আপনি যাইতে চাইব না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন রাগান্বিত অবস্থায় সূরা ইয়াসিনের মধ্যে বলছে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও জুলুমকারী নাফরমান, তুই আজকে ভালো মানুষ থেকে তুই আলাদা হয়ে যাও। আল্লাহ বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এ জুলুমকারী, এ নাফরমান, তুই ভালো মানুষ থেকে আলাদা হয়ে যা। আল্লাহ যখন এই কথা বলবেন, কিন্তু সে আলাদা হবে না। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন ও ফেরেশতা যাও, শিকল দ্বারা টেনে টেনে তার গলার মুখ দিয়া হাত ঢুকায়া কলিজার মধ্যে চিপ দিয়া তারে জাহান্নামে নিক্ষেপ করো। আল্লাহ বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। সেদিন মানুষগুলো হাহাকার হয়ে যাবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম উদ্যতে আছে। ও বান্দা শোনা, আমি তোমাকে খেয়ে ক্ষুধা নিবারণ করব। মুসলমান আজকে ইংলিশ মিডিয়াতে পড়া আছি, শত শত আলেম আছে, শত শত কোরআনের হাফেজ আছে। আপনি যদি খবর নেন 20 থেকে 25 বা 30 হাজারের বেতন তাদের না, কিন্তু এরপরে আব্বা আম্মাকে কোনোদিন ভাত কাপড় না দেয়া এই আলেম সমাজ থাকে না। কিন্তু ইংলিশ মিডিয়ামে পড়াইলাম, তুমি যাও গাজীপুরে বৃদ্ধাশ্রমে যাও, তুমি যাও ময়মনসিংহ বৃদ্ধাশ্রমে, তুমি যাও টাঙ্গাইলের বৃদ্ধাশ্রমে, তুমি যাও ময়মনসিংহের বৃদ্ধাশ্রমে। এমন বৃদ্ধাশ্রম আছে যেখানে বাবা বলতে আরম্ভ করে। আমাকেই বলছে হুজুর আপনি এখানে নামাজ পড়াইলেন আজকে মেহমান হয়ে, কিন্তু জানেননি আমার একটা সন্তান ইংলিশ মিডিয়ামে পড়াইলাম, পড়ানোর পর সে মাসে 1.5 লাখ টাকা বেতন পায়। বেতন পাওয়ার পরে একজন ইংলিশ আগর বাগর টাগর এক নারী, খাঙ্গাল চাঙ্গাল এক নারী, কানে দুল নাকে ঠুল, এমন এক নারী, এমন কাপড় পরে যেন দেখলে মনে হয় কুত্তা যাইতেছে, এমন এক নারী বিবাহ করছে। করার পরে আমার 3 তলা বাসার মধ্যে ঢুকাইলো। ঢুকানোর পর 1 মাস পরে আমি বাবারে বলতেছে, বাবা আজকে তোমারে জামা কিনা দেব, আমার সাথে আসো। ওই জামা কিনার কথা বললাম, ওই টাঙ্গাইল বৃদ্ধাশ্রমে আমাকে রেখে আসছি।
ও হুজুর, আমার সন্তানটাকে আমি মাটি কাইটা লেখাপড়া করাইছি। ও হুজুর, আমি মাটি কাটি নাই। আমার মনে আছে আমার সন্তান অসুস্থের মধ্যে পইরা গেছে। আমি টাঙ্গাইলের ইটখলাই কাজ করি। আমি আমার ম্যানেজারকে বললাম, ম্যানেজার, আমার সন্তানটা টাইফয়েড অবস্থায় পড়ে আছে, আগামীকালকে পরীক্ষা, যদি পরীক্ষা না দেই তাহলে সন্তানের মনে হয় চাকরি হবে না। ওই ম্যানেজার তাকে 2টা লাথি দিল। কেন লাথি দিল পরে বলি। লাথি দেওয়ার পরে বলতেছে, তোকে তো আগেই 10,000 টাকা দিয়েছে, এখনো দেওয়ার কোনো খবর নাই। তুই বৃদ্ধ হয়ে গেছস, কাজ কাম ভালোভাবে বুঝস না, তারপরেও দিতেছি। নে, তোরে আমি 20,000 টাকা দিলাম সুদে, বাকি টাকাগুলো রাইখা দিলাম, কিন্তু বলে আমি সুদ নিব না, আমারে আপনি গোলাম বানায় নেন, তারপরেও 10,000 টাকা বা 20,000 টাকা আমারে দেন। আমার সন্তানকে যদি বাঁচাইতে পারি, আগামীকালকে পরীক্ষা দিয়ে বিসিএস ক্যাডার হয়ে একদিন আমার বাবার মন, আমার বাবার মান সম্মান সম্মানের মধ্যে তুলে দিবে। কিন্তু দুঃখজনক, ওই সন্তান ভালো হইল, যখন সরকারি চাকরি হলো, বাবার স্থান কোথায় হলো? বৃদ্ধাশ্রম। বৃদ্ধাশ্রমের মধ্যে বাবার জায়গা হলো। ওই লোক বলতেছে, আল্লাহ আমারে বাঁচাইছে, আমার সহধর্মিণী স্ত্রীকে অনেক আগেই মৃত্যুবরণ করছে, আর না হয় বাপ মা একসাথে বৈশা বৈশা কান্না করতাম। আমার বাবা, আমি তো বাবা, মনটা আমার শক্ত, কিন্তু মা যদি এই ব্যবস্থা দেখতো তাহলে হয়তো কলিজা ফাইটা আমার সামনেই তার মা মারা যাইতো, সেটাও আমি সহ্য করতে পারতাম না। আর মুসলমান, আজ পর্যন্ত কোনো আলেমরে দেখা হয় নাই যে তার বাপরে লাথি মাইরা ঘর থেকে বাইর করছে। কোন কোরআনের হাফেজকে দেখি নাই 20,000 টাকা দিয়া অভাবে মানুষের কাছে খালি সুদি আনে, কিস্তি তুলে, এরকম আমি দেখি নাই। কিন্তু দেখবেন যার লক্ষ টাকার মালিক, যে বড় বড় অফিসার, তার দিন শেষে গণনা করবেন 50 কোটি 20 কোটি টাকা ঋণের মধ্যে পড়ে আছে, ঠিক কিনা? তাই জন্য বলি, ওই জাহান্নাম, ওই জান্নাত, ওই হাসর, ওই বিচারের কার্যক্রমের জন্য যদি বাঁচতে চাও, যে মানুষটা তোমার জন্য দোয়া করবে, সেই মানুষটা কোরআন হাফেজ, সেই মানুষটা হবে আলেম। এই জন্য ইংলিশ মিডিয়াম পড়াও কোনো দুঃখ নাই, কিন্তু মরার পরে সন্তানরা যে সামনে থেকে বলবে আল্লাহু আকবার বইল, যখন জানাজার মধ্যে দাঁড়া যাবে, যখন সে দেখতে হবে আর মাত্র তাকবীর দিলে আমার মা জরুরি, আমি নিজ হাতে কবরের মধ্যে রেখে আসবো, মালিক আমি তো এটা সহ্য করতে পারবো না, মালিক সজ্জার হিসেবে কেমনে সহ্য করবো মালিক? আল্লাহ জানায়া দিবেন, ও ফেরেশতা, সন্তানের চোখের পানি আমি সহ্য করতে পারতেছি না, আরে তুমি মাফ করে দাও না। কিন্তু একজন ইমাম যদি দাঁড়ায় যায় নামাজে, যদি চোখের পানি না আসে, মনটা খারাপ লাগবে। এমন ইমাম আছে চোখের পানি ছাড়বে, হয়তো 1 দিন বা 2 দিন বা 3 দিন। হয়তো আপনার সন্তান জেনারেল শিক্ষিত 1 দিন 2 দিন 3 দিন, কিন্তু কোরআনের হাফেজটা যেদিন আলিফ বা তাসা 1 থেকে নিয়ে 6,666 আয়াত পড়বে, আল্লাহর হাবিব বলেন, সে যদি মা বাবার জন্য দোয়াও না করে, ওই যে একটা জান্নাতের লাইন ধরায় দিছে, এই 1 হরফের কারণে আল্লাহ পাক 70,000 বছরের গুনাহ মাফ করে দিবে। তাহলে আমাদের সন্তানগুলো মাদ্রাসায় দেওয়ার দরকার আছে কি নাই? নাকি বেতন 2,000 20,000 15,000 টাকা বেতন ওই পরীক্ষা দিতেন না? এরকম জানি কিরকম, একটু ইংলিশ পড়াইবেন, একদম ডাকদুম ঘুরাডুম, পরের দিন করবো বাপ বিদেশ, বিদেশা, ঠিক কিনা? বিদেশায় রুজি কর, বুঝবে ঠেলা কারে কর। মুসলমান,
আমি বলতেছিলাম সময় সংকীর্ণ। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম ওত পেতে রয়েছে। ইনশাআল্লাহ আগামী জুমায় সূরা নাবার 21 থেকে নিয়ে সূরা নাবার 40 নম্বর পর্যন্ত অল্প সময় শেষ করে দিব। আগামী জুমায় আলোচনা বিষয় যেটা থাকবে সেটাই হবে, এর মধ্য থেকে অল্প কিছু থাকবে। মুহতারাম হাজিরিন, আমি বলি আপনি পড়ান, যেখানেই পড়ান কোনো সমস্যা নেই। একবার কি আমার আপনার কবরের কথা কি চিন্তা হয় না? চিন্তা হয় কি না? হয় না মনে হয়। সবাই আরামে আছেন নাকি? একবার কি কবরের চিন্তা হয় আমাদের? যদি কবরের চিন্তা হয় তাহলে আল্লাহর কাছে দোয়া করেন, ইবাদত করেন। আরে বাঁচবই তো ভাই কয়দিন, এ দুনিয়া তো সত্যিই ক্ষণস্থায়ী। এ দুনিয়া আসছি একা। আজকে সূর্য দেখতেছি, কালকে সূর্য নাও দেখতে পারে। আজকে এখানে বসে আছি, কালকে নাও বসতে পারে। এ দুনিয়াটা ক্ষণস্থায়ী। পৃথিবী কাউরে জায়গা দেয় না। পৃথিবী ফেরাউনকে জায়গা দেয় নাই, পৃথিবী মূসাকে জায়গা দেয় নাই, পৃথিবী ঈসাকে জায়গা দেয় নাই, পৃথিবী ইসমাইলকে জায়গা দেয় নাই, পৃথিবী নমরুদকে জায়গা দেয় নাই, পৃথিবী বঙ্গবন্ধুকে জায়গা দেয় নাই, পৃথিবী জিয়াউর রহমানকে জায়গা দেয় নাই, পৃথিবী খালেদাকে জায়গা দেয় নাই, হাসিনাকেও জায়গা দিবে না, আমাকেও জায়গা দিবে না, সরকারকেও জায়গা দিবে না, ইমামকেও জায়গা দিবে না, মুয়াজ্জিনকেও জায়গা দিবে না, এলাকার বড় প্রেসিডেন্টকেও জায়গা দিবে না, কুকুরকেও জায়গা দিবে না, আম পাবলিককেও জায়গা দিবে না, গরু ছাগল হাঁস মুরগি কাউকেই জায়গা দিবে না। সত্যি পৃথিবী ক্ষণস্থায়ী। মারা যাও, এই পৃথিবী তোমার আমার জন্য অপর হয়ে যাবে। আপন বলতে কিছুই নাই। আপন বলতে তো কিচ্ছু নাই, ঘোড়ার টিম। ওই দিন আমি কথাই বলতেছি, হাফেজ শাহাদাত মোবাইল নষ্ট হয়েছে প্রায় এক মাসের কাছাকাছি। তো মোবাইলের কারণে যোগাযোগ করতে পারি না। তো আমি বলতেছি, কিও মোবাইল একটা লও না। করলো মোবাইলে কত ফোন আইতেছে, কইতে পারি না। তখন আমি কইলাম, কিও বউ ছাড়া 1 বছর থাকুন যাইব, মোবাইল ছাড়া থাকুন যাইতো। হ্যাঁ ঠিক হই, ঠিক হই। আরে ঠিক হই। এই মোবাইল দিয়ে যোগাযোগের মাধ্যম দেশ বিদেশ থেকে যোগাযোগ নেওয়া যায়, কিন্তু তোমার আমার আরেকটা যোগাযোগ আছে। যেই যোগাযোগ মরার পর থেকে তোমার আরেক জগতে যাওয়া লাগবে। সেই জগৎ হলো কবর, সেই জগৎ হলো হাসর নাসর, বিচারের দিবস। আরে সেই দিনের জন্য তুমি যোগাযোগের জন্য, রাসূলের যোগাযোগের জন্য তুমি কোথায়, তুমি কোথা থেকে কি সংগ্রহ করেছ? নবীজি বলেন, তুমি সংগ্রহ তো সেটাই করবে কোরআন এবং সুন্নাহ মতনে যদি চলতে চাও, কোরআন এবং সুন্নাহ মতো যদি চলো, আল্লাহর হুকুম বিধিবিধান যদি মানো, সেটাই হলো তোমার ওই নবী রাসূলের যোগাযোগ। কথা বলেন ঠিক কিনা? হাসরের ময়দানে আদম يقول آدم سفي الله نفسي نفسي يقول نوح نجيه الله نفسي نفسي يقول إبراهيم خليل الله نفسي نفسي يقول موسى كليم الله نفسي نفسي। প্রত্যেক নবী নফসি নফসি বলবেন। ও বন্ধু আমার, কারো কাছে সেদিন যাইয়া পাবা না। সেদিন শুধু একজনের সাথে যোগাযোগ করতে পারবা। সেই যোগাযোগের রাস্তা হলো রাসূল, সেই যোগাযোগের রাস্তা হলো সুন্নাহ। যদি যোগাযোগের রাস্তাগুলো তুমি তালাশ করো, তাহলে নবীর আদর্শ তোমার মানতে হবে। ওই দিন দেখলাম স্পিকারের মাননীয় সংসদ সদস্য মাননীয় স্পিকারের সহধর্মিনী মারা গেল। এইদিকে শিবচরের আলেম হাজী শরীয়তুল্লাহ সাহেবের, হাজী শরীয়তুল্লাহর বংশের পুরুষ মুফতি হানজালা যখন সংসদে ওই হাজিরা ওই জানাজা দিল, তখন এক কুলাঙ্গার বলতে আরম্ভ করলো, পাগড়ি আর জুব্বা দেখা বলতে আরম্ভ করলো, ওই দেখ জঙ্গি এমপি যাই, কন্যা ওযুবিল্লাহ। আলেমরা জঙ্গি না, আলেমরা জঙ্গি না। আর যদি জঙ্গি হয় তাহলে প্রথমে জঙ্গি হবে রাসূল, ঠিক কিনা?
প্রথমে সঙ্গী তুমি আঙ্গুল দিলা আমার রাসূলের, কারণ রাসূল সাদা পাগড়ি, সবুজ পাগড়ি, কালো পাগড়ি, রাসূল পাগড়ি মুবারক পরছে। এখন আমি পাগড়ি পরার কারণে আমার যদি সঙ্গী বলো তাহলে বোঝা যায় আমি বলতে পারবো তুমি সঙ্গী না, তুমি মা পর্ব থাইকা হও নাই, তুমি অন্য সিস্টেমে হারামজাদা, ঠিক কিনা? কারণ সঙ্গী আখ্যায়িত করতেছে আমার রাসূলকে। সাহাবায়ে কেরাম জুব্বা পড়েছে, সাহাবায়ে কেরাম সুন্নাহ তরিকায় চলেছে, সাহাবায়ে কেরাম পাগড়ি পড়েছে, সাহাবায়ে কেরাম সুন্নাত তরিকায় চলেছে। যদি পাগড়ি জুব্বা সুন্নাত তরিকায় চলার ক্ষেত্রে যদি জঙ্গি হয়ে যায় তাহলে প্রথম আখ্যা দেওয়া লাগে, প্রথম আঙ্গুল উঠে আমার রাসূলের উপর, ও জঙ্গি রাসূল। যদি রাসূলের উপর জঙ্গি বলা হয় তাহলে তো আইন হয়ে যায়, ইসলামের রাষ্ট্রীয়ভাবে তোমাকে সেখানেই হত্যা করা, কতল করা, কারণ রাসূলের উপর তুমি বেয়াদবি করেছো, ঠিক কিনা?